মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে পবিত্র মাসে রমজান শেষে ঈদ উল ফিতরের নামাজ পালিত হলো লস্করপুর ঈদগাহে। হিলি ব্লকের সবথেকে বড় জামাত অনুষ্ঠিত হয় লস্করপুর ঈদগাহে। এখানে হিলি ব্লকের গোসাইপুর, চকগোপাল, ডুমরব, রামকৃষ্ণপুর, খারুন, ত্রিমোহিনী সহ বিভিন্ন জায়গা থেকে 1500 থেকে 2000 মুসল্লিরা ঈদের নামাজ পড়ার জন্য একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ পড়ান লস্করপুর জামে মসজিদের ইমাম সাহেব জনাব হাফেজ মৌলানা মুরাদ শাহ। নামাজ শেষে ইমাম সাহেব সমস্ত ভারতবাসী সহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি, সুস্থতা চেয়ে আল্লাহর কাছে দোয়া পাঠ করেন। সবশেষে বিশ্ববাসীর কাছে সম্প্রীতির বার্তা দিয়ে ঈদের নামাজ শেষ করেন এবং সমস্ত মুসল্লিরা পরস্পর আলিঙ্গনে আবদ্ধ হন, কুশল বিনিময় করেন। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। আজকে হচ্ছে ঈদ উল ফিতর। আজকে আমি যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত হিলি থানার লস্করপুর গ্রামের ঈদগাহ। এখানে অনেক লোক জমায়েত হয়েছে। এখানে জামাতটা অনেকটাই বড় হয়। এই এলাকার মধ্যে একটা বড় জামাত, বিশেষ বড় জামাত। ঈদ উল ফিতরের নামাজ, দুটি ঈদ আমাদের ইসলামে আছে, যেটা ঈদ উল আজহা কুরবানির ঈদ, আর একটা হচ্ছে রমজানের পরে যেটা হয় ঈদ উল ফিতর। এই দুইটি ঈদ আমরা উদযাপন করে থাকি। আচ্ছা, শুনে রোজা হচ্ছে ইসলামে যে পাঁচটি ভিদ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের পাঁচটি যে পিলার আছে, ভিদ আছে, বুনিয়াদি জিনিস, তার মধ্যেই হচ্ছে রোজা একটা। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং রোজা যদি আমরা চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে দেখি, এই রোজা চিকিৎসা বিজ্ঞান সম্মত সায়েন্টিফিক জিনিস। এমনকি জাপানের যে সায়েন্টিস্ট ছিলেন উনি অটোফেজি আবিষ্কার করে, বিশেষ করে ওটা রোজার উপরই, যে একটা মানুষকে সে যদি 16 ঘন্টা না খেয়ে থাকে, তিনি ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করেছিলেন এর মাধ্যমে, অটোফেজির মাধ্যমে। সেটা হচ্ছে এই রোজা। সারা বিশ্বের মানুষকে এই বার্তা দিতে চাই যে আমাদের যে বিশেষ করে ভারতবর্ষের মানুষকে যে বার্তা আমি দিতে চাই, এটা খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বর্তমানে প্রতিনিয়ত আমাদের দেশের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। আমাদের এই ভারতবর্ষে যে সাম্প্রদায়িক ভ্রাতৃত্ব ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, সেটা এখন দিন দিন নষ্টের দিকে চলে যাচ্ছে শুধু নোংরা রাজনীতির কারণে। আমাদের ভারতবর্ষে যখন প্রথম মুসলমানরা আসে তখন কিন্তু মুষ্টিমে কিছু মুসলমান এসেছিল। তখন যদি ভারতবাসী চাইতো যে তাদেরকে ঢিল মেরে তাড়িয়ে দেবো এখান থেকে, তো সেটা তাদের জন্য সম্ভব ছিল, কিন্তু তারা সেটা করেনি। কারণ কি? ইসলাম এখানে এসছে, মানুষের উন্নতি হয়েছে, মানুষের মধ্যে কালচার হয়েছে, নতুন তারা কালচার শিখেছেন, ইসলামিক কালচার শিখে মানুষ সভ্য হয়েছে।